আমার মতে এইবার যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের নাম দেওয়া উচিত অন্ধকারের ভোট। বিগত শেখ হাসিনা সরকারের সময় একটি অপবাদ রয়েছে, সেটি হচ্ছে রাতের ভোট, আর এইবার দেওয়ার দরকার অন্ধকারের ভোট। আপনারা বলতে পারেন হুটহাট করে কেন এই কথাটি বললাম? হ্যাঁ, কেন এই কথাটি বললাম দেখেন, একটা নির্বাচনকে সুস্থ রাখার জন্য অনেক তদারকির প্রয়োজন হয়, অনেক প্রযুক্তি ব্যবহার করার প্রয়োজনীয়তা পড়ে। একটা সময় ছিল যখন এই ধরনের প্রযুক্তি ছিল না, শুধু মানুষ ভোট দিয়ে আসতো আর ব্যালট পেপার গুনে ভোট কেন্দ্রের ফলাফল জানিয়ে দিত। কিন্তু এখন প্রযুক্তির সঙ্গে ব্যবহার করা হয় সিসি ক্যামেরা, ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা। অথচ এইবার নাকি এই নির্বাচনে তার দুটির একটিও থাকছে না। অথচ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন তিনি উপহার দিতে যাচ্ছেন। তো তিনি কি উপহার দিতে যাচ্ছেন? নির্বাচন আদৌ হবে কি না সেটি নিয়েও মানুষের মধ্যে একটা সন্দেহর বাতি তৈরি হয়েছে। আর তিনি ঠিক এই বাতির মধ্যে এমন একটি কাজ করলেন, মানুষের আরও বিশ্বস্তর জায়গাটা হারিয়ে ফেলছেন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না, এরকমই একটা অভিযোগ ইতিমধ্যে চলে এসেছে। আর BD24 এরকম একটা সংবাদ প্রচার করেছে। কি বলছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাক প্রস্তুতি সভার মাধ্যমে নির্বাচনী কর্মযজ্ঞে ঢুকতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসি ভবনের সম্মেলন কক্ষের 20 অক্টোবর বিভিন্ন নিরাপত্তা বাহিনী প্রধানের সঙ্গে সভা হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসি কী ধরনের সহযোগিতা চান সেই সম্পর্কে জানানো হবে। এর আগে গত মঙ্গলবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান, DGAIF এবং NSI ও ACB, র্যাব, বিজিবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তার সিনিয়র সচিব, পুলিশ প্রধান এবং আনসার ও ডিবি প্রধান এর সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। আর ইতিমধ্যে সবাই কার্যকর পত্র এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসির দায়িত্বশীল সূত্রে এই ধরনের তথ্য পাওয়া গিয়েছে। আর সংশ্লিষ্ট সূত্ররা জানায়, সভা উপলক্ষে প্রস্তুত করা কার্যকর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কত ছিল এবং আগামী নির্বাচনে কেমন প্রস্তুতি নেওয়ার দরকার এবং তুলনামূলক চিত্র সেখানে তুলে ধরা হয়। আর ইতিমধ্যে কমিশন নির্বাচনের যে ড্রোন ব্যবহার সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে সরে এসেছে। বুঝতে পারছেন? আর এইভাবে কার্যপত্র নির্বাচনের প্রার্থী, কর্মী, সমর্থক, নির্বাচনী কর্মকর্তা এবং ভোটারদের গতিবিধি নজরদারির জন্য কেন্দ্রে গোপন ক্যামেরা বা সিসি ব্যবহারের বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল কমিশন, তা থেকেও সরে এসেছে। আর নির্বাচনের ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। পাবলিক রেখে হোদাই বোঝান যে নির্বাচনে ব্যয় কমানোর জন্য আপনি সিসি ক্যামেরা দিবেন না। ভাই, এগুলো মানুষ বোঝে। আপনারা এই সরকারকে কাকে প্রমোট করছে সেটা কিন্তু আস্তে আস্তে পাবলিক বুঝতে পারছে। এবং 1/11 আর একটা ঘটতে যাচ্ছে, শুধুমাত্র অপেক্ষার পালা রয়েছে। ভালো থাকেন।